একটা মা একটা শিব ঠাকুর। হ্যাঁ এই সেরেছি। ঘরে যা। এই দেখো না আমাদের কালী মা। চলো মিঠাইয়ের অনেক বন্ধু বেরিয়ে পড়েছে, খুশি হ্যাপি। চলো মিঠাইয়ের সাথে দেখা হয়ে গেছে, ভালো লাগছে। শেষমেশ আমরা এসছি এবছরের সেরা আকর্ষণ। এই যে এখানে শুরু হয়ে গেছে ঠাকুর দেখতে যাওয়ার মেকআপ। সারা দুপুর দৌড়াত্তি করে আর ইনি এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি গো, নিয়ে যাবে তো ঠাকুর দেখতে নাকি? হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা। এখন তো প্রায় রাতই বলতে গেলে, রাত 9টার মতন বাজে। আমরা এখন রেডি হব, আজকে একটু ঠাকুর দেখতে যাব। সত্যি কথা বলতে গেলে ভালো একেবারেই লাগছিল না, কিন্তু বাচ্চাগুলো কান্নাকাটি করছে ঠাকুর দেখতে যাব। তাই এখন আমাদের বাড়িতে চলছে রেডি হওয়ার পর্ব। সবাই এক এক করে রেডি হচ্ছে। চলো তাহলে কোথায় কোথায় ঠাকুর দেখছি, কোথায় কেমন প্যান্ডেল করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থেকো। এখানে রেডি হচ্ছে মিঠাই, একটুখানি ঘুমিয়ে নিল, চোখ টোক দেখো না সব ফুলিয়ে ফেলেছে, আর এখন এই যে রেডি হয়ে যাচ্ছে। আমাদের অনেককে বলতে শুনেছি মিঠাই তো এত বড় হয়ে গেছে কেন ও এখনো প্যাম্পার্স পরে। আসলে সবসময় প্যাম্পার্স পরে না, বাইরে কোথাও গেলে তখনই পরানো হয়। আর যখন মনে হয় যে খুব শরীরটা খারাপ লাগছে বা ও মাঝে মধ্যেই বলে না, তো তখন ওকে প্যাম্পার্স পরানো হয়। সবসময় কিন্তু প্যাম্পার্স এখনো পরে না, খুবই রেয়ার, কম পরে। ঠিক আছে, একটু ড্রেসটা একটু দেখা। সবে জিন্সের প্যান্টটা পরছে, গেঞ্জিটা চেঞ্জ হবে, আর মেকআপ অলরেডি হয়ে গেছে। ঘড়িতে দেখছো তো, এই দেখো 9:30 বাজে। এদিকে তো এ অলরেডি রেডি হয়েই চলে এসেছে, আগে থেকেই সবার আগে রেডি হয়ে গেছে। চলো তাহলে এবার আমি বাকি রয়েছি, তো আমি রেডি হয়ে নি। চলো, এদিকে তো আমি রেডি হয়ে গেছি, আর প্রত্যেকবারের মতন যে লেট করে সে এবারেও লেট। এই যে এখনো গায়ে জামা অবধি দেয়নি। দেখো আয়নাগুলো যদি মা মেয়েতে, এখন তো দোষ আমারই হবে। যাই হোক, 10টা বাজে, তাড়াতাড়ি নাও। তুই কি করছিস? এই তো মোনা পড়ে গেছে। বড়টা তো বাবার গেঞ্জি, বাবা তো পরবে। দে বাবাকে, দে। মোনাকে তোমার অন্য জামা পরাও, বাবাকে দিয়ে দাও। ওইটা দিয়ে দাও, মোনার জামা বাবাকে দিয়ে দাও। চলো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন ঠাকুর দেখতে। চলো, আগে কোথায় যাওয়া হবে? কৃষক সঙ্গেই চলো, কারণ তরুণ সঙ্গ তো ভিড় হয়েছে শুনলাম। হ্যাঁ তাই চলো, কৃষক সঙ্গেই প্রথমে যাওয়া যাক। চলো মিঠাই, হাত ধরো। কি ঠাকুর দেখতে যাচ্ছ? হ্যাঁ, কালী ঠাকুর। বলো দাড়ি নয়, কালী। হ্যাঁ, দিদিরা অনেক আগেই গেল। আজকে যেহেতু অনেকজন আমরা আছি, তাই গাড়ি নিয়ে আর বেরোয়নি, পায়ে হেঁটেই চলছে। কিন্তু জানি না এই যে প্রীতি বা মিষ্টি কত দূর, সেটাই যে কত দূর এরা হাঁটতে পারে, মানে কতক্ষণ। ঠিক আছে, অনেক। সেই তো চলো যাওয়া যাক, কত দূর হাঁটা যায় দেখা যাক। হ্যাঁ, সেই পাথুরে মন্দির করেছে। বলো মিঠাই, কি আছে বলো তো এখানে? একটা মা একটা শিব ঠাকুর। মিষ্টি, এটা কি প্যান্ডেল করেছে বল? দেখে কি মনে হচ্ছে বল? প্যান্ডেল দেখে তো বুঝতে হবে কি হয়েছে। পাথরের মন্দির, পাহাড় কেটে মন্দির। দেখ, এটা পাহাড় করেছে, আলাদা এটা হচ্ছে না, এটা পাহাড় ছিল, পাহাড় কেটে মন্দির। ঠিক আছে, এই দেখ এগুলো সব এই যে কুলঙ্গিনী করা, সব শিব ফিপ সব দেখা যাচ্ছে, দেখিস? ওম নমঃ শিবায়। নন্দী কোথায়? নন্দী এই তো ষাঁড় নন্দী, দেখতে পেয়েছো নন্দীকে? বাবা, এখানে যে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি শিব দুর্গা। হ্যাঁ, সুন্দর করেছে। মানে পাথরের যে সমস্ত শিলাগুলোকে আমরা বাড়িতে শিব আকারে দেখি, সেগুলোই দেখিয়েছে এখানে। একটু সাবধানে, ত্রিশূল খুলে পড়ে যেতে পারে মাথায়। দেখ কত ত্রিশূল ঝুলছে। সোলার, তাই থার্মোকলের ত্রিশূল। ভালো করে প্রণাম করে না।
আইসক্রিম দোকান দেখতে পাই তবে তো দেবো। হ্যাঁ খাবে তো, দাঁড়া ওই দিদিদের ছবি উঠছে। এই যে এখন ফুলি আর মিষ্টুর ফটো সেশন চলছে, প্রীতি তুলে দিচ্ছে। তুমি ছবি তুলবে তো? হ্যাঁ আমি কিন্তু, তুমি ছবি তুলবে তো শোনা? তুলবে না? লোকে বাজে বলবে। ওইদিকে আইসক্রিম দোকান, ঠিক দেখতে পেয়েছে আইসক্রিম দোকান ওদিকে। আচ্ছা আগে ছবি তোলো তবে পাবে, যাও। কৃষক সঙ্গে ঠাকুর কেমন লাগলো? ভালো লেগেছে। এবার কোথায় যাওয়া হবে? নতুন কুড়ি দেওয়া হবে। চলো মিঠাই চলো, এবার পরের ঠাকুর নতুন কুড়িতে যাওয়া যাক। চলো পাদিকে চলো এবার আমরা ঢুকছি পূজালি নতুন কুড়ির ঠাকুর দেখতে। এরাও প্রতি বছর ভালো ভালো শ্যামা মায়ের পুজো করে। চলো দেখা যাক কি করেছে এবারে। দেখো না এদের হাঁটার গতি দেখো, একটা ঠাকুর দেখেই নাকি পায়ে ব্যথা শুরু। কি সেরেছে সবে তো একটা ঠাকুর দেখলে। আসো আসো, মানে সব স্কুটি চলেছে, অবস্থা খারাপ। আই দিদি দেখ কোথায় চলে গেল। হ্যাঁ মিষ্টুকে বলেছি বলে দেখো খুব জোরে হাঁটা দিয়েছে, একা একা চলে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি। মাকালি হয়ে গেছে। দেখি দেখো গান হচ্ছে, নাচা শুরু। চলো মিঠাইয়ের অনেক বন্ধু বেরিয়ে পড়েছে, সবাই বলছে নাচতে হবে, নাচার খুব ডিম্যান্ড। চলো আমরা এখন সবুজ সঙ্গে ঠাকুর দেখতে ঢুকছি। চলো এটা হচ্ছে আমাদের বাড়ির একদম পাশেই সঙ্গের প্যান্ডেল, শ্যামা প্রতিমার প্যান্ডেলটা কিন্তু সুন্দর করেছে দেখো। তো চলো ভিতরে যাওয়া যাক, ওরা তো ঢুকে গেছে অলরেডি। বেশ সুন্দর করেছে, একটা নতুনত্ব আছে বলো। মিঠাই প্রণাম করে নাও ঠাকুরকে, ঠাকুর হবে, নিজেই কালী ঠাকুর হয়ে যাচ্ছে। এই দেখো না, এই দেখো না আমাদের কালী মা। ফাইনালি এই যে ছোটকাদার দোকানে ছোটকাদার এলো, আইসক্রিম কিনে দিতেই হলো। খুশি হ্যাপি। খুব সুন্দর, এবছর এরা নতুনত্ব করেছে অনেকটা। কয়েক বছর একটু সিম্পলের পর আজ এবছর এটা বেশ ভালো কাজ করেছে। ওয়াও বেশ ভালো করেছে বলো এবছর। এই যে মিঠাইয়ের ফ্যান এসে গেছে রাস্তায়, দৌড়ে দৌড়ে দূর থেকে খালি বলছে যে মিঠাই কোথায়, মিঠাই কোথায়। তোমার একটা দিদি মিঠাই। চলো মিঠাইয়ের সাথে দেখা হয়ে গেছে, ভালো লাগছে। ওর নাম আদ্রিকা মান্না, আদ্রিকা মান্না। মিঠাই কোথায় লেগেছে? যা দেখে দেখে হাঁটতে হবে তো। এই দেখো মিঠাই কি চড়ছে, মিষ্টু মিঠাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিদিকে ধরে ধরে করো। যা পড়ে গেছে, পড়ে গেছে। শেষমেশ আমরা এসছি এবছরের সেরা আকর্ষণ, সেরা আকর্ষণ অমৃতসরের স্বর্ণ মন্দির। মিঠাই মিঠাই আমরা পাঞ্জাবে এসে গেছি, অমৃতসর এসে গেছি। আইকে ডাকছে দেখো, বাসেই হাম হয়ে যাবে। খুবই সুন্দর, মানে দুর্গাপুজোর আগে থেকে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছিল। এবছর এই যে তরুণ সঙ্গের 50 বছর পূর্তিতে সেরা চমক অমৃতসরের স্বর্ণ মন্দির, অসাধারণ সুন্দর করেছে, সুন্দর। এই যে পুকুরটা দেখছো এটা কিন্তু মানে কৃত্রিমভাবে বানানো ভাববে না, এটা কিন্তু অরিজিনালি একটা পুকুর। পুকুরের মাঝখানে এই যে সাঁকোটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, যেমন অমৃতসরে অরিজিনালি সাঁকো আছে সেরকম এই সাঁকোটা বানানো হয়েছে। এর ওপর দিয়ে কিন্তু মানুষ যাচ্ছে। তো ভাবো এতটা লোকের ওয়েট নেওয়ার জন্য কতটা মজবুত করে সাঁকোটা বানাতে হয়েছে।
এই দেখো না তরুণ সঙ্গের এখানে এই যে মকটেল কাউন্টার করেছে, ব্যাস মিঠাই আর মিষ্টির বায়না। না না ওতেই ভাগ করে হয়ে যাবে, জানিয়েছে ওতেই হয়ে যাবে। চলো রাত 12:30টার সময় খাচ্ছে এরা স্ট্রবেরি লস্যি। ঘরে গিয়ে যদি বলেছিস কেমন হচ্ছে খেয়ে দেখ না, ফুলিকে দে একটু। ভালো না, দিয়ে দিয়ে খাও। ও বাবা, লস্যি খেয়ে মজা এসে গেল। চলো বাড়ি এসে গেছি, এবার খাওয়া দাওয়া করতে হবে। এখন তো বাজে প্রায় 1টা। সাথে সাথে এই ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো টাটা।